হ্যাঁ, এখন এইখানে এই সূত্রটা কি হবে? সূত্র অবশ্যই মনে রাখতে হবে, এটা হবে R1/R2। তাহলে এটা কি হবে? R1 যেহেতু উপরে, M2 যাবে উপরে, এম। M1 আসবে হুম। নিচে। ওকে, তাহলে এখন আচ্ছা দেখো, R1 এইখানে কত? এখানে ব্যাপন হার হচ্ছে মূলত, আচ্ছা এটা কি এখানে লিখে দেওয়া হয়নি? ওকে, এটা এখানে লিখে দেই। এখন দেখো, এই যে তোমার একক সময় যতটুকু, মানে আমরা হার শব্দটা সবসময় একক সময় বা, এখন তুমি এটা 1 সেকেন্ডের জন্য তুমি কাউন্ট করতে পারো, 1 মিনিটের জন্য কাউন্ট করতে পারো, অথবা 1 ঘন্টার জন্য কাউন্ট করতে পারো, তোমার প্রশ্নে যেভাবে দেয়া থাকবে ওইভাবে। তাহলে যদি ধরো টি সময়ে গ্যাস নির্গত হয় ভি আয়তনে, এখন এটা ধরো আমি এটা লিটার আপাতত ধরে নিলাম, এটা মিটার কিউব হইতে পারে, সেন্টিমিটার কিউব, যা কিছু হইতে পারে। তাহলে একক সময়ে এটা কি হবে? V/T হবে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে ব্যাপন হার। আচ্ছা, এখন এই ব্যাপন হারের একক কিন্তু ফিক্সড না। মানে তুমি যদি V/T, এখন তুমি যদি ভি লেখো লিটারে, টি লেখো সেকেন্ডে, তাহলে একক হবে লিটার পার সেকেন্ড। অথবা তুমি যদি ভি লেখো লিটারে, টি লেখো মিনিটে, তাহলে এর যে একক এটা হবে লিটার পার মিনিট। এখন তুমি ভি এবং টি এর একক যেভাবে লিখবা বা প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে আর এর একক ওইভাবেই হবে, এটা বুঝছো? হুম। ওকে, তাহলে এখন এখন বলো, এই যে শুরুতে 5 মিনিটে যে 1 লিটার গ্যাস বের হয়ে গেছে, তো এর জন্য কি হবে? 1 লিটার ডিভাইড বাই 5 মিনিট। তাহলে এটা কত হবে? 1/5 কত? 0.2 না? হ্যাঁ, 0.2। এটা হবে এত লিটার পার মিনিট। ওকে, তাহলে এটা হচ্ছে এত লিটার পার মিনিট, R2। এখন R1, M2 হচ্ছে কি পরিমাণ অক্সিজেন গ্যাস বের হবে, তাহলে অক্সিজেনের জন্য M2 কত? 32। এর জন্য 32 না? এর জন্য 32। আর M1 কত? M1 হচ্ছে হাইড্রোজেন, তারপর হাইড্রোজেনের জন্য হচ্ছে কত? 2। ওকে, তাহলে 16 না, এটা ক্যালকুলেটর ছাড়া করা অনেক টাফ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি স্কোয়ার করি, তাহলে এটা হবে 0.04 ডিভাইড বাই R2, এইখানে হবে 16। আর এটা তাহলে কি হয়? কি পরিমাণ অক্সিজেন গ্যাস বের হবে? হাইড্রোজেন গ্যাস বের হয় 5 মিনিটে 1 লিটার। তাহলে R2, M2 হচ্ছে 32, M1 হচ্ছে 2। তাহলে R2 সমান কত হবে? 0.4 ডিভাইড বাই 16 হওয়া উচিত না? না সরি, এখানে তো হবে R²। দূর হ, এত বাদ, এত এত হিসাব টিসাব করে লাভ নাই। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করি, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া করা অনেক বেশি টাফ হয়ে যাবে আসলে। কারণ আবার রুট ওভার
এইখানে করতে হবে, তো আর টু এর মান আসবে এখানে, তুমি যদি হিসাব করো, আর টু আসবে 0.05। এখন তুমি যদি আর ওয়ান লিখছো লিটার পার মিনিটে, তাহলে এটাও হবে লিটার পার মিনিট। এখন বলছে কি পরিমাণে গ্যাস বের হয়ে যাবে, মানে তোমাকে ভিটা বের করতে হবে। তাহলে এখন ভি টু এখানে কি হবে, টাইম ইনটু তার হার, এটা হবে না? টাইম কত, হ্যাঁ 5 মিনিট। আর আর টু হচ্ছে 0.05। এটা তো ক্যালকুলেটর ছাড়া এটা এই যে বলা যায়, এটা বলো দেখে। 0.2। হ্যাঁ, এটা হবে 0.25, এত লিটার। ওকে, আচ্ছা এরপরে কি বলছে, একটি গ্যাসের ব্যাপনের হার অ্যামোনিয়া গ্যাসের এত গুণ, গ্যাসটা আণবিক ভর। ওকে, তাহলে আমি যদি আর NH3 জন্য লিখি, আর আমি ওই গ্যাসের জন্য লিখলাম, একটি গ্যাসের ব্যাপনের হার অ্যামোনিয়া গ্যাসের এত গুণ। আচ্ছা তাহলে এটা একটু উল্টাই লিখি। আচ্ছা সমস্যা নেই, এইভাবে লিখলেও তো হবে। তাহলে এইখানে উপরে যাবে ওই গ্যাসের আণবিক ভর, আর নিচে আসবে NH3 গ্যাসের আণবিক ভর। এইরকম হবে না সূত্রটা? এখন দেখো, এই যে আর হচ্ছে NH3 গ্যাসের হারের 3 গুণ, প্রশ্নে এটা বলছে। তাহলে আর NH3/R, এটা হবে 1/3। আর এম এর মান বের করতে হবে, NH3 জন্য হচ্ছে কত, 17। তাহলে তুমি যদি এম এর মান বের করো, কি ব্যাপার, আরে 3 গুণ কেন, ধরো এটা কি পড়লাম আমি, এটা 2.92 গুণ। কই থেকে কি করতেছে, এটা হচ্ছে, তাহলে এটা হবে 2.92। ওকে, তাহলে এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো, এম এর মান আসবে 1.99 বা অলমোস্ট 2। এটা আসে, খুবই সহজ ম্যাথ এগুলা। ওকে, এরপরে কি বলছে, একটি ছিদ্র দিয়ে 432 মিলিলিটার এ গ্যাসের বেরিয়ে যেতে সময় লাগে 36 মিনিট, এবং 288 মিলিলিটার বি গ্যাসের একই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে সময় লাগে 48 মিনিট। বি গ্যাসের আণবিক ওজন 64 হলে এ গ্যাসের আণবিক ওজন কত? এটা খুবই সহজ। ওকে, তাহলে এখানে আর এ বা এ গ্যাসের জন্য হার হবে কত, তার আয়তন ডিভাইড বাই সময়। তাহলে আয়তন কত, 432 ml বের হয়ে গেছে 36 মিনিটে। তাহলে এর একক কি হবে, মিলিলিটার পার মিনিট হবে। এটা কিন্তু এককগুলো খেয়াল রাখবা। তাহলে এটা হবে মিলিলিটার পার মিনিট। ওকে, তাহলে এটা করলে কত আসে, 432 ডিভাইড বাই 36 আসে 12, এত মিলিলিটার পার মিনিট। আর আর বি আসবে কত, বি গ্যাসের জন্য 288 মিলিলিটার বের হয় 48 মিনিটে। তাহলে এটা আসে 6 মিলিলিটার পার মিনিট। তাহলে এখন তোমাকে এম বি দেওয়া আছে, তাহলে তাহলে সূত্রটা কি হবে, আর এ ডিভাইড বাই আর বি রুট ওভার এম বি ডিভাইড বাই এম এ। ওকে, এর মান হচ্ছে 12, এর মান হচ্ছে 6, এর মান দেওয়া 64, এম এ বের করতে বলছে। এটা 2 2 4,
আমি যদি বর্গ করে দেই এম এ, তাহলে এম এ আসবে 16। এটা বুঝছো? হুম। ওকে। এইসব ম্যাথ কিন্তু, যদিও এই ক্যালকুলেশন গুলা হাতে করা যায়, মানে একটু এই ভাগগুলা, তো তুমি যদি এই এই ভাগফল গুলা যদি হাতে বের করে ফেলতে পারো তাহলে এটাও তো ক্যালকুলেশন করা যায়। তো এইসব ম্যাথ কিন্তু ভার্সিটিতে আসার মতো, যেগুলো হাতে ক্যালকুলেশন করা যায়। ওকে। এখন এখানে কি বলছে, একই উষ্ণতা এবং চাপে এ এবং বি এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি এবং তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, এখন তুমি ব্যাপন হার, এ গ্যাসের ডাব্লিউ দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। বি গ্যাসের জন্য সেম জিনিসগুলো দেওয়া আছে। এখন ব্যাপন হার তুমি বের করার জন্য এখানে কি বের করলে তুমি ব্যাপন হারটা কম্পেয়ার করতে পারবা? তুমি যদি এখানে আণবিক ভরটা বের করো তাহলে ব্যাপন হার কম্পেয়ার করতে পারবা। দেখো, এ গ্যাসের জন্য এ এ গ্যাসের জন্য সূত্রগুলা এখানে কি হবে আমরা জানি। সেটা P1 V1 N1 আর T1। পি কত? 1 ATM। ভি মিলিলিটার থেকে আমি একবারে লিটারে লিখি। এন হবে কত বলো তো? এন হচ্ছে W/M। এই ডাব্লিউ কত এখানে? 0.45 ডিভাইড বাই আণবিক ভর M1। আর তো আমি যেহেতু ভি লিখছি লিটারে, তাহলে এটা 0.082। টেম্পারেচার 27 ডিগ্রি মানে 300 কেলভিন। তাহলে তুমি যদি এখান থেকে M1 বের করো, এটা আসবে 22.17। তুমি এটা চাইলে একক লিখতে পারো, গ্রাম পার মোল। খুবই সহজ ম্যাথ, এটা আছে ঢাকা বোর্ড 22-এ। এটা কত? 780 মিলিগ্রাম মার্কারি। তো আমি যদি এটাকে এটিএম এ লিখতে চাই তাহলে 760 দ্বারা ভাগ করা লাগবে। V2 400 ml মানে 0.4 লিটার, N2 0.3 গ্রাম দেওয়া, 0.35, তাহলে ডিভাইড বাই আণবিক ভর, আর এর মান 0.082। এটা হচ্ছে 300 কেলভিন। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, M2 পাবা অলমোস্ট 21 আসে এটা। ওকে। এখন তাহলে যেহেতু M1 ইজ গ্রেটার দেন M2, এবং এটাও লিখবা, এই যে তোমার যেটা গ্রাহামের ব্যাপন সূত্র, যে আর সমানুপাতিক 1/√M। তাহলে এখানে কার এই ব্যাপন আর এখানে এই যে বেশি হবে, যেহেতু M2 ছোট, তাহলে M2 অর্থাৎ বি গ্যাসের ব্যাপন আর বেশি হবে। তো বুঝছো এটা? হুম, এগুলা সহজ ম্যাথে কিন্তু বোর্ডে আসে। ব্যাপন আর বেশি হবে। ওকে। আচ্ছা, এরপরে এটা আছে চট্টগ্রাম বোর্ড 2021। CH4 এর ব্যাপনের হার এ গ্যাসের ব্যাপন হারের 1.66 গুণ বিশ্লেষণ করো। ওকে। আয়তন দেওয়া, চাপ দেওয়া, এখানে ভর দেওয়া। CH4 600 ml।
CH4 এর ব্যাপনের হার এ গ্যাসের, আচ্ছা এখানে তো আমাদের বি গ্যাস নিয়ে তো কাজ নেই, আমাদের এ এ গ্যাসের জন্য কাজ। তাহলে এ গ্যাসের জন্য তো CH4 এর তুমি তো এম তো বের করতে পারবাই, এখন তোমাকে এ গ্যাসের আণবিক ভরটা বের করতে হবে। ধরো এটা গ নম্বর। আর আর এখানে ঘ নম্বর প্রশ্নটা এখানে কি ছিল বলো তো? এখানে ঘ নম্বর প্রশ্নটা ছিল স্টপ কর্ক এই যে খুলে দিলে হয় মোট চাপ নির্ণয় করতে বলছে অথবা আংশিক চাপ নির্ণয় করতে বলছে। এই টাইপের ম্যাথে কিন্তু আসে পড়বে। যেহেতু স্টপ কর্ক আছে, তার মানে আংশিক চাপ অথবা মোট চাপ, মোল ভগ্নাংশ এইসব থেকে প্রশ্ন আসে। তো এটা ছিল ওই যে গ নম্বর, আর ঘ নম্বরে হয়তো ওইটা ছিল আংশিক চাপের ম্যাথটা। তাহলে এখানে এ গ্যাসের জন্য কি হবে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পি হচ্ছে 2 ATM, 400 ml মানে 0.4 লিটার, 1.46 গ্রাম। তো আমি যদি এটাকে আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে মূল সংখ্যাটা পেয়ে যাব। আর হবে 0.082, 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে এটা হবে 294 কেলভিন। তাহলে এ গ্যাসের আণবিক ভর হবে 44 হয় প্রায়। আচ্ছা, এটা 44 মানে যে কার্বন ডাই অক্সাইড, এটা তোমার না লিখলেও হবে কারণ তুমি তো অলরেডি ভরটা বের করছো। তাহলে এখন কি হবে CH4 এর? তাহলে তুমি এটাকে ধরো R1 CH4 এর জন্য, আর এটা ধরো RA। এটা কি হবে? √MA ডিভাইড বাই M1। ওকে। আচ্ছা, MA কত? MA তো আমরা বের করলাম 44। আর M1 হচ্ছে CH4 এর জন্য কত? 16। তো এটাকে √, করো 44 ডিভাইড বাই 16। এটা আসে R1/RA 1.66ই আসে। তাহলে প্রশ্নে যেটা বলছে এটা তো মিলছে, যে এই যে CH4 অর্থাৎ R1 এর মানে CH4 এর ব্যাপন হার মানে এ গ্যাসের ব্যাপন হারের এত গুণ। এই ম্যাথটা বুঝছো? এটা তো না বোঝার কিছু নাই, খুবই সহজ। ওকে, এরপরে হ্যাঁ এটা পড়ো। এখানে বলছে স্টপ কর খোলা অবস্থায় পাত্র 1 এবং পাত্র 2 হতে পাত্র 3-এ কোন গ্যাসটি আগে পৌঁছাবে? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি চিত্র কি এই দেখা যাচ্ছে ক্লিয়ারলি? দেখা যায়। এই যে মাঝখানে যে 2 সেন্টিমিটার এই দেওয়া আছে, এই যে পাত্র 1 থেকে পাত্র 3 2 সেন্টিমিটার দূরে, পাত্র 2 থেকে পাত্র 3 2 সেন্টিমিটার দূরে। তো ডিস্টেন্স কিন্তু সেম। তো ডিস্টেন্স যদি সেম হয় তাহলে কে আগে পৌঁছাবে বলো তো? বলো। যার ব্যাপন হার বেশি সে হ্যাঁ, তো বেশি। আগে পৌঁছাবে। হুম। তো তুমি এখান থেকে ব্যাপন হার তুমি কিভাবে কম্পেয়ার করতে পারবা? এই যে তাপমাত্রা, ডাব্লিউ, আয়তন, চাপ সবই দেওয়া আছে। তুমি যদি এখান থেকে আণবিক ভর বের করো, আণবিক ভর থেকে ব্যাপন হার কম্পেয়ার করবা, যার ব্যাপন হার যার বেশি হবে অর্থাৎ আণবিক ভর যার কম হবে সে আগে পৌঁছাবে। এটা না, এটাই তো। এটা ঢাকা বোর্ড 19-এর হুম। প্রশ্ন। এইসব সহজ সহজ প্রশ্নই দেখবা যে, এবং আবারও বলি, আমি তো এখানে এই যে তোমার রসায়নে দেখবা যে ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নই সলভ করে দিচ্ছি, কারণ বইগুলাতে ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নই দেওয়া থাকে। এইগুলোর বাইরে রসায়নে লাগে না তো বেশি। আর কিন্তু ম্যাথ ফিজিক্স, এটা তো আগের মতো না। হ্যাঁ এই যে আগে যে অঙ্কগুলো সলভ করলাম এটা তো আগের মতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তুমি নিজে করিও হোমওয়ার্ক। আচ্ছা, এখন এটা পড়ো।
এখন বলছে কত দূরত্বে মিলিত হবে। এই যে দেখো, এটা আমি যদি একটু বুঝাই, তাহলে এইখানে একটা গ্যাস পাত্র আছে, এইখানে একটা গ্যাস পাত্র আছে, আর এদের মাঝখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 25 সেন্টিমিটার। এখন যদি স্টপ কর্ক খুলে দাও, তাহলে এইখান থেকে এ গ্যাস, এইখান থেকে বি গ্যাস, এ এইদিকে যাবে, আর বি গ্যাসটা এ আসবে এইদিকে। এখন বলছে কত ডিস্টেন্সে এটা এবং এটা মিলিত হবে, এখন এই ডিস্টেন্সটা বের করা লাগবে। এখন আমরা আস্তে আস্তে এটা করি। ওকে, তো এখন কোন ডিস্টেন্সে মিলিত হবে এর জন্য আগে আমাদের ব্যাপন হারগুলা বের করে নিতে হবে। তো দেখো, এখন ব্যাপন হার বের করার জন্য আগে এইখানে তো ডাব্লিউ দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, আগে আমাদের আণবিক ভরগুলা বের করে নিতে হবে। ওকে, আমি সূত্রটা একবারে লিখি। P1 V1, এন মানে কি? এন মানে হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই এম আর টি। আচ্ছা, P1 কত? P1 হচ্ছে 105 কিলো প্যাসকেল। আর ভি আছে মিলিলিটারে। আচ্ছা, এটাকে একটা কাজ করি, পি কে এটিএম এ লিখি। আচ্ছা, একটা জিনিস এখানে দেখো, আমরা জানি 1 ATM সমান 101/325, এটা হচ্ছে প্যাসকেল। তাহলে এটা কত হবে? 101 এত কিলো প্যাসকেল হবে না? তো এখন আমি যদি এই কিলো প্যাসকেল থেকে যদি এটিএম এ যাইতে চাই, তাহলে আমাকে 101.325 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু এটা এই কিলো প্যাসকেলে দেওয়া। তাহলে এটা হচ্ছে 101 কিলো প্যাসকেল। আর 101.325, আমি যদি 105 কে, যেহেতু প্রশ্নে দেওয়া এই কিলো প্যাসকেল, আমি যদি এখন 101/325 দ্বারা ভাগ করি, তাহলে এটা চলে যাবে এটিএম এ। এটা কি বুঝছো? হুম। ওকে, এখন এখন আমি যেহেতু তাপটা লিখলাম এটিএম এ, সো এখন আমি আয়তনটা লিটারে লিখতে পারবো। তাহলে 550 মানে 0.55। ওকে, ডাব্লিউ ডাব্লিউ দেওয়া কত? 0.50। আর এম এ, আর এখন লিখবো 0.082। টি এর মান 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। এম এ তুমি ক্যালকুলেশন করলে 105, 125.55 ডিভাইড বাই 0.082, 300। তাহলে এটা আসবে 0.0463। তো আর এটাকে যদি উল্টাই দেই, তাহলে এটা আসবে 21.58। এত আণবিক ভর হচ্ছে এ গ্যাসের। ওকে, আর বি গ্যাসের জন্য কি হবে? বি গ্যাসের জন্য সেম কাজই যদি করি, পি হবে কত? 107 ডিভাইড বাই 101.325, 650 মানে 0.65। ডাব্লিউ হচ্ছে 0.75। এমবি বের করব 0.082।
300 কেলভিন। এমবি এখানে বের করো, 107 / 100 × 1.325 ইন্টু 0.65 ডিভাইড বাই 0.082, এটা হচ্ছে 326.879। এখন দুইটা আণবিক ভর পেয়ে গেলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে রেট গুলা বের করা। তাহলে আর এ বাই আর বি সমান এইখানে কি হবে? এম এ, ধরো ওটা লিখলাম, এম বি বাই এম এ। এটা হবে, ওকে, এম বি কত? 26.879, আর এইখানে হচ্ছে 21.58। এটা তুমি যদি 26 21.58 রুট ওভার, এটা করলে আসবে 1.116। ওকে, এটা আসলো, এটা আপাতত রেখে দেই। আচ্ছা, এখন এখন ধরো যে এইটা একটা যদি কাচ নল হয়, ধরো এটা একটা কাচ নল, এই জিনিসটা খুবই ভালোভাবে শুনবা আগে। ওকে, ধরো এটা একটা কাচ নল, ধরো বারবার বাঁকা হইতেছে তো। আচ্ছা যাই হোক, এটা একটা কাচ নল, এটা একটা কাচ নল, এর প্রস্থচ্ছেদের যে ব্যাসার্ধ এইটুক যদি আর হয়, এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। তো এইখান থেকে ঢুকবে এ গ্যাস, আর এই দিক থেকে ঢুকবে বি গ্যাস, তারা এর মধ্যে আসবে। এখন একটা জিনিস বলো, যে এইখানে যতটুকু গ্যাস ঢুকবে কাঁচনলের মধ্যে, ঠিক ততটুকুই গ্যাস তো এ পাত্র এবং বি পাত্র থেকে বের হয়ে আসবে, এটা না? হুম। তো এখন এই যে কাঁচনলের এই ক্ষেত্রফল, এই যে কত বলো তো, পাই আর স্কোয়ার এইটা। এখন ধরো যে এ গ্যাসটা হুম। এইখান থেকে, এটা না, কারণ এটা তো তোমার এই গোলাকার, মানে একটা কাঁচনল তো সাধারণত গোলাকার থাকে, তো এর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর এই ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার হবে না? হ্যাঁ, হবে। আচ্ছা, এখন ধরো যে এ গ্যাসটা যদি এর প্রান্ত থেকে এক্স পরিমাণে চলে আসে, তাহলে কতটুকু আয়তনের গ্যাস এইখানে ঢুকছে বলো তো? এখন আমি যদি এই যে এক্স পরিমাণ এই ডিস্টেন্স, এই পর্যন্ত কাঁচ নলের যতটুকু আয়তন, ঠিক সেম সেম পরিমাণে তো গ্যাস এইখান থেকে ঢুকবে না? কাঁচ নলের যতটুকু আয়তন, ওই পরিমাণেই গ্যাস তো ঢুকবে, মানে এক্স পরিমাণ ডিস্টেন্স এই যে পর্যন্ত, তাহলে এতটুকু ডিস্টেন্সের আয়তন হবে কত? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এইটা হবে না? এই যে এ ইন্টু এক্স, এটা হ্যাঁ। কি বুঝছো? হুম। ওকে, এখন এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। এখন মনে করি এ প্রান্ত হতে, মানে এ গ্যাস থেকে আর কি, এক্স দূরত্বে মিলিত হবে। আচ্ছা, এক্স দূরত্বে টি সময় পর মিলিত হবে। ওকে, তাহলে একটা জিনিস এইখানে আবার খেয়াল করো, ধরো যে এ এ গ্যাসের এইখান থেকে এই পয়েন্টে আসতে যদি টি সময় নেয়, এরও এইখান থেকে এই পয়েন্টে আসতে ঠিক টি সময় লাগবে। এখন যার ব্যাপন আর বেশি, সে একটু একটু বেশি দূরত্ব যাবে নলের ভিতর, যার ব্যাপন আর কম, সে একটু কম দূরত্ব যাবে। ওকে, তাহলে
আর এ সমান এখানে কি হবে বলো তো? আমরা তো জানি এটা কি, ভি এ বাই টি না? এই যতটুকু ডিস্টেন্স যাবে ডিভাইড বাই সময়। হুম তাহলে এ গ্যাস যেহেতু এক্স পরিমাণ ডিস্টেন্সে গিয়ে মিলিত হবে, তাহলে এর জন্য কি হবে, পাই আর স্কোয়ার এক্স ডিভাইড বাই টি। আর বি গ্যাসের জন্য কি হবে? আচ্ছা, এখন ধরো এরা এই পয়েন্টে মিলিত হইলো, তো এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, আর টোটাল আয়তন কত? আহ, আয়তন হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমি যদি এটাকে মিটারে লিখি তাহলে 0.25 মিটার। তাহলে যদি এইটুক থেকে এইটুক এ প্রান্ত থেকে এক্স হয়, তাহলে এইটুক হবে 0.25 মাইনাস এক্স। তাহলে বি গ্যাসের জন্য কি হবে? ক্ষেত্রফল তো সেম, বা ডিস্টেন্সটা হবে 0.25 মাইনাস এক্স। এটা হচ্ছে বি গ্যাসের জন্য আয়তন, ডিভাইড বাই দুইজনের জন্য সময় তো সেম। এটা, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? হুম ওকে। খুবই ঝামেলার ম্যাথ এগুলো, মানে এর আগের ম্যাথ গুলো তো সহজ ছিল। ওকে, দেখো এখন আমি যদি আর এ ডিভাইড বাই আর বি লিখি, আর এ বাই আর বি এর মান আমরা অলরেডি একটা পাইছি, 1.116। এখন আমি যদি এইটা আর এটা যদি ভাগ করি, এখান থেকে কে কে চলে যাবে বলো তো? পাই আর স্কোয়ার বাই টি, পাই আর হুম স্কোয়ার বাই টি চলে যাবে। তাহলে উপরে শুধুমাত্র থাকবে এক্স, নিচে শুধুমাত্র থাকবে 0.25 মাইনাস এক্স। এরকম হবে না? এরকমই হুম হবে। ওকে, এখন এটা তুমি গুণ করো, 1.116 ইন্টু 0.25, এটা আসবে 0.279 মাইনাস 1.116 এক্স। এখন তুমি এটাকে যদি বাম দিকে নিয়ে আসো, এটা হবে 2.116 এক্স, এদিকে 279। তাহলে এক্স এর মান আসবে 0.27, ধরো এটা আসবে 0.1318 মিটার, বা 13.18 সেন্টিমিটার। এখন তাহলে এ গ্যাস যদি 13.18 সেন্টিমিটার আসে, তাহলে একটা জিনিস এটা বোঝার জন্য, তাহলে বি গ্যাস আসবে কত? এই যে এক্স বি হবে কত? এটা হবে তোমার পয়েন্ট, এটা হবে 25 থেকে এটা বিয়োগ না, 13.18, 11.82 সেন্টিমিটার, এটা আসবে বি গ্যাস। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা আমাদের ম্যাথের সাথে মিলছে কিনা দেখো। এ গ্যাসের জন্য ভর ছিল 21, আর বি গ্যাসের জন্য ভর ছিল 26। তো যেহেতু বি গ্যাসের ভর বেশি, সেহেতু বি গ্যাস তো এমনিতেই কম ডিস্টেন্সই যাবে না, এটা তো বোঝা যায়। তাহলে দেখো এ গ্যাস যাবে 13.18 সেন্টিমিটার 25 সেন্টিমিটারের মধ্যে। মানে যেহেতু এ গ্যাসের ভর কম, সেহেতু এ গ্যাস অবশ্যই সমান সময় বেশি পরিমাণে ডিস্টেন্স অতিক্রম করবে, আর বি গ্যাস বেশি ভারী হওয়ার কারণে একই সময়ে কম ডিস্টেন্স অতিক্রম করবে। এটা কি বুঝছো এই ম্যাথটা? হুম। ওকে, এরপরে তো আমরা এখানে কিছু এমসিকিউ ছিল, এগুলো তো সলভ করছি। এরপরে এই যে এগুলো লিঙ্কন স্যারের বইয়ের ম্যাথ। লিঙ্কন স্যার বলতে অক্ষরপত্র, এই প্রকাশনীর যে রসায়ন বইটা, ওইটা হচ্ছে লিঙ্কন স্যারের। তো এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, তুমি এগুলা সলভ করিও। তো এইখান থেকেও কয়েকটা ম্যাথ এখন নেক্সট ক্লাসে সলভ করব, সমস্যা নেই। তবে এগুলো সহজ আছে, আজকের ম্যাথ গুলো যদি বুঝো এগুলো বেশি একটু কঠিন লাগবে না, এগুলো সহজ আছে। আর হাজারি স্যারের বইয়ের এমসিকিউ ম্যাথ সহ এর আগে যেগুলো দিছি ওগুলা নিজে করিও। এগুলা নিজে করবা, এখন যদি নিজে না করো কোথায় সমস্যা আছে তাও তো এই বুঝতে পারবা না। এখন তুমি যদি সমস্যা না বলো, তখন তো আমি সলভ করে দিতে পারবো না। তুমি সলভ করবা, সমস্যা হলে আমাকে বলবা, ওগুলো আমি সলভ করে দেবো। আচ্ছা, তাহলে আজকে এখানে থাক। আচ্ছা।